रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। सूरतुल मोमिन। सूरतुल मोमिन आयात 34। আমরা একখানা আয়াত পেছনে যাব। আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ বিগাইরি সুলতানিন আতাহুম, যারা বিতর্ক করে আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর বাণী ও বার্তা নিয়ে, এমন কোনো প্রমাণ যা তার কাছে এসেছে তা ছাড়া। অর্থাৎ প্রমাণ কি, সুলতান কি, আল্লাহর নাজিল করা হতে হবে। অর্থাৎ কিতাবের কোনো বাণীর কোনো টক্কর দিতে হলে, এর বিরুদ্ধে কিছু বলতে হলে, এটা নিয়ে তর্ক করতে হলে এইরকম আর একখানা কিতাবের বাণী দিয়ে তা করতে হবে। কাবুরা মাক্তান ইনদাল্লাহ, প্রচণ্ড ক্রোধের উদ্রেককারী আল্লাহর কাছে, ওয়া ইনদাল্লাযীনা আমানু, এবং তাদের কাছেও যারা বিশ্বাস এনেছে। ভাবুন ব্যাপারটা। তারা যারা বিশ্বাস এনেছে আল্লাহর আয়াতের বিরুদ্ধে কোনো কথা, তো আয়াত না জানলে কেমন করে সে ক্রোধী হবে? আবারও বলছি, একটুক ছেলে এ কোরআন মুখস্থ করতে পারে। আমাদেরকে করানো হয়নি বলে আমরা জানি না, করানো হলে আমরাও জানতাম। আর আজকে কত সুন্দর হতো যখন বুঝতে পারি কোরআন পড়লে। এরা এখন যদি মুখস্থ থাকতো তাহলে কি হতো? কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জাব্বার। তাহলে এটার মূল রহস্যটা আল্লাহ বলে দিচ্ছেন যে এভাবেই মোহর করে দেন। মোহর করে দেন আল্লাহ, মানে প্রতিটি অহংকারী স্বৈরাচারীর অন্তরের ওপর। ওয়াকালা ফিরআউন, এই মোহরের নমুনা দেখাচ্ছেন আল্লাহ। তখন বলল ফিরআউন, ইয়া হামান, তার ঠিকাদার, তার রাজত্বের, হে হামান ইবনুলি সারহান, আমার জন্য একটা টাওয়ার তৈরি করো। লাল্লি আবলুগুল আসবাব, যেন আমি ঊর্ধ্ব জগতের মানে সেই জায়গাগুলোতে পৌঁছে যেতে পারি। আসবাব আস সামাওয়াত, একেবারে আকাশমণ্ডলী পর্যন্ত যেন পৌঁছে যাওয়া যায়। ফাআত্তালিআ ইলা ইলাহি মূসা, এবং উঁকি মেরে দেখতে পারি মূসার ইলাহের দিকে। তামাশারও একটা শেষ আছে। ওয়াইন্নী লাআযুন্নুহু, যেহেতু আমি এ ব্যাপারে নিশ্চিত যে তাকে কাযিবান, একটা মিথ্যাবাদী মনে করি। ওয়াকাযালিকা যুয়্যিনা লিফিরআউন, এভাবেই খুবই আকর্ষণীয় করে দেওয়া হয়েছিল ফেরাউনের জন্য সুউ আমালিহি, যত নিকৃষ্ট যত কাজ তার। ওয়া সুদ্দা আনসাবিল আনিসাবিল, এবং ফিরিয়ে রাখা হয়েছিল পথ থেকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনই কিছু কিছু মানুষকে পথে আসতেই দেন না, এবং সেটাও আমরা দেখেছি। এটা এর আগে দেখেছি আমরা যে যার কাজকে আল্লাহ, নিকৃষ্ট কাজগুলোকে তার কাছে ভালো লাগে এবং সেটা সে মনে করে যে এটাই ঠিক আছে। ওয়ামা কাইদু ফিরাউনা ইল্লা ফি তাবাব, এবং যত রকমের চক্রান্ত ফেরাউনের আর কিছুই হয়নি, সবই মানে অনর্থক, মানে শ্রম ব্যয় হয়েছে আর কি, ব্যর্থ হয়ে গেছে। ওয়াকাল আল্লাযীনা আমানু, ওয়াকাল আল্লাযী আমানু, সেই ভদ্রলোকের ভাষণ চলছে এখনো, যিনি বিশ্বাসকে লুকিয়ে রেখেছিলেন ফেরাউনের দরবারে। তখন বলল সে যে বিশ্বাস এনেছিল, ইয়া কওমি ইত্তাবিউ আহদিকুম সাবিলা রাশাদ, সে বলল যে হে জাতি, ইত্তাবিউন, তোমরা আমার কথা শোনো, আহদিকুম সাবিলা রাশাদ। তাহলে এবার ফেরাউনের মোকাবেলা দাঁড়িয়ে গেল। ফেরাউন বলছিল আমি তোমাদেরকে সঠিক পথটা দেখাচ্ছি, সাবিলা রাশাদ, আয়াত 29। আর ইনি দাঁড়িয়ে বলছেন যে ক্বালাল্লাযী আমানা ইয়া কওমি ইত্তাবিউন, তোমরা আমার কথা শোনো, আহদিকুম সাবিলা রাশাদ, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সঠিক পথ কোনটা। ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা
মাতাউন। হে জাতি, আর কিছুই নয় এই পৃথিবীর জীবনটা, সামান্য কিছু ভোগবিলাস বা সামান্য কিছু ভোগের আয়োজন। ওয়াইনাল আখিরাতা হিয়া দারুল কারার, আর পরকাল সেইটাই বসবাসের ঘরবাড়ি, চিরন্তন জীবন, দারুল কারার, স্থায়ী জীবন, স্থায়ী ঘরবাড়ি। মানে আমেলা সাইয়্যাতান, যে করবে অপকর্ম, ফালা ইউজজা ইল্লা মিসলাহা, তাকে বিনিময় দেওয়া হবে না তাছাড়া ঠিক যেই পরিমাণ অপরাধ সে করেছে। ওয়ামান আমিলা সালিহান, আর যে সংশোধন করবে নিজেকে, মানে আর যে করবে সংশোধনের কাজ, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী, ওয়া হুয়া মুমিনুন, তবে তাকে বিশ্বাসী হতে হবে। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তাহলে তারা প্রবেশ করবে সুন্দর বনভূমিতে, ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, এবং সেখানে জীবিকা দেওয়া হবে তাদেরকে হিসেব ছাড়া। ওয়া কওমি, এই যে হিসেব ছাড়া ব্যাপারটা, এটা কয়েক জায়গায় কয়েক আঙ্গিকে এসেছে, কয়েক রকম অর্থবোধক হয়েছে। এই জায়গাটা দেখলাম যে জান্নাতে যে ব্যাপারটা সেটা সম্পূর্ণ ভিন্ন, সেখানে কোনো হিসেব কিতাব নেই, পড়ে আছে অবারিত, অজস্র, যেদিকে তাকাবে দেখা যাবে একদম মানে বিশাল এক সাম্রাজ্য, মানে সব মানে বিলাসপূর্ণ সামগ্রীতে। ইয়া কওমি মালি, হে জাতি কি হয়েছে আমার, দেখো তো, আদউকুম ইলান নাজাত ওয়া তাদউনানি ইলান নার, আমার ব্যাপারটা দেখো যে আমি ডাকছি তোমাদেরকে মুক্তির দিকে, আর তোমরা ডাকছো আমার দিকে আগুনের দিকে, আমাকে আগুনের দিকে। তাদউনানি লিআকফুরা বিল্লাহ, তোমরা ডাকছো আমাকে যেন আমি অংশীদার করি, অস্বীকার করি আল্লাহকে, ওয়া উশরিকা বিহি, এবং অংশীদার করি তার সাথে, মা লাইসা লি বিহি ইলমুন, যে ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। অর্থাৎ আল্লাহর সঙ্গে অংশীদার করা যায় কি যায় না এ তো আমি জানি না। আর জ্ঞান নেই বলতে মানে আমার অবগতিতে এরকম কিছু নেই যে তার সাথে কাউকে অংশীদার করা যায়। অর্থাৎ লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, হতেই পারে না তার সমকক্ষ কেউ। ওয়া আনা আদউকুম ইলাল আজিজিল গাফফার, আমি ডাকছি তোমাদেরকে সেই দিকে যে দিকে সর্বশক্তিমান এবং পরম ক্ষমাপরায়ণ। লা জারামা, কোনো সন্দেহ নেই, আন্নামা তাদউনানি ইলাইহি, যে এই ব্যাপারে যে তোমরা ডাকছো আমাকে তার দিকে, লাইসা লাহু দাওয়াতুন ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ, মানে কোনো আহ্বান নেই যার জন্য না এই পৃথিবীতে আর না এই পরকালে। ওয়া আন্না মারাদ্দানা ইলাল্লাহ, তাই না, আর আমরা সকলকেই আমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহর কাছে, আল্লাহর দিকে। ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার, আর যারা সীমালঙ্ঘনকারী তারাই কেবল আগুনের অধিবাসী। অবশ্যই স্মরণ করবে তোমরা আমাকে, আমার কথা বলবে তোমরা। মা আকুল লাকুম, কি বলেছিলাম আমি তোমাদেরকে, বা উফাউযু আমরি ইলাল্লাহ, আর আমি সম্পূর্ণ মানে একেবারে যাকে বলে যে মানে আমি মানে নির্ভর করে, মানে আমি ছেড়ে দিয়েছি আমার নিজেকে সম্পূর্ণ আল্লাহর দিকে। ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, কারণ আল্লাহ তার বান্দাদের প্রতি সম্পূর্ণ সদা দৃষ্টিমান, আমি কি করছি। ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু, অথবা কি হলো, ফেরাউনের মতো যার কথা আল্লাহ বলতে গিয়ে বলেছেন যে ইন্না ফিরাউনা ফিল আরদি লাআল, ফেরাউন এই পৃথিবীতে উচ্চ ক্ষমতার অধিকারী হয়েছিল, সেই আল্লাহই বলছেন যে এত বড় চ্যালেঞ্জ যে গ্রহণ করেছিল, ফেরাউনের দরবারে দাঁড়িয়ে সরাসরি ফেরাউনের মোকাবেলায় যে সাক্ষ্য দিয়েছে আল্লাহর সত্যের, এরা শাহিদিন। ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু,
তখন উদ্ধার করলেন আল্লাহ তাকে। যত রকমের মানে যত রকমের যাকে বলে যে দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্র চক্রান্ত করেছিল তার উপরে, ওয়াহা কাবে আলে ফেরাউন, এবং সেগুলো সব ফেরাউনি গোষ্ঠীর উপরে সু আল আযাব, নিকৃষ্টতর শাস্তি কার্যকর হলো। আন্নারু ইউরাদুনা আলাইহা, আগুন উপস্থিত করানো হয় তার সামনে, গুদুওয়ান ওয়া আশিয়ান, সকালবেলা এবং সন্ধ্যাবেলা। এই জায়গাটা একটু ব্যতিক্রম কোরআনের, এবং এই জায়গাটা আমরা অনেকেই দোজখের আগুন উহার উপর সকাল ও সন্ধ্যা তাহাদিওকে পেশ করা হয়, ব্যাপারটা এরকম উল্টো করে বলা আর কি কথাটা, যে দোজখের আগুন উহার উপর সকাল ও সন্ধ্যা তাহাদিওকে পেশ করা হয়। কথাটা এমন জড়ানো যে কোনো স্পষ্ট তর্জমা বুঝে নেওয়া খুব কষ্ট। কিয়ামতের মুহূর্ত আসিয়া দাঁড়াইবে, তখন হুকুম হইবে যে ফেরাউনি দলবলকে কঠিনতর আযাবে নিক্ষেপ করো। আমরা বলতে চাই আন্নারু ইউরাদুন, আগুনের সামনে উপস্থিত করা হবে তাদেরকে, এক আলাইহা না, আন্নারু ইউরাদুন, এবং আগুনকে উপস্থিত করানো হয় তার সামনে, গুদুওয়ান ওয়া আশিয়ান, সকালবেলা এবং সন্ধ্যাবেলা। এই ব্যতিক্রমী ঘটনাটি এখানে কেন এইভাবে বললাম? আমি বললাম এই কারণে যে একটা ব্যতিক্রমী কোরআনে আছে যে ফেরাউনকে রব্বুল আলামিন রেখে দিয়েছেন। বলেছেন যে আল ইয়াউমা নুনাজ্জিকুম বিবাদানিকা, আজ আমি তোমাকে উদ্ধার করব। ওই যে বলেছিল যে প্রভু আজকে এখন আমি ঈমান আনছি, আল্লাহ বলছেন আলান, সূরা আরাফে আমরা পড়েছি, এখন একটু আগেও তো তুমি আমার বিরোধিতা করছিলে। তো সেই ব্যাপারটাকে দেখুন যে আজ আমি তোমাকে তোমার দেহটা দিয়ে আমি রেখে দেব, উদ্ধার করব, যেটা পরবর্তীকালের লোকদের জন্য নিদর্শন হয়ে থাকে। যদিও তারপরেই বলছে যে নিদর্শন দেখে খুব কম লোকই বিশ্বাস আনে। তো সেই বিষয়টা এখানে একটু দেখুন যে তার সামনে আগুনকে উপস্থিত করানো হয়, আর নারু ইউরাদুন, আগুন উপস্থিত করানো হয় আলাইহা তার সামনে, গুদুওয়ান ওয়া আশিয়ান, সকাল সন্ধ্যা। এখন এখানে কয়েকটি দলিল আমি উপস্থিত জগতের কয়েকটা দেখব, যে হ্যাঁ জগতের কোনো মানুষ, মিশরের মানুষ তো সবই পাক্কা ইমানদার হওয়া উচিত ছিল, যেই দেশে ফেরাউনের লাশ পড়ে আছে, কাচের বাক্সে এখন বন্দী হওয়া, যেটা ছিল পিরামিডের মধ্যে। ইংল্যান্ডওয়ালারা ব্রিটিশরা নিয়ে গিয়েছিল আগে, ফাঙ্গাস ধরেছে, একে চিকিৎসা করতে হবে, ক্যান্সার হয়ে যাবে ইত্যাদি ভয়ভীতি দেখিয়ে নিয়ে গিয়েছিল। আসলে তারা গবেষণা করতে চেয়েছিল যে মামি কোন কেমিক্যাল দিয়ে করে, কিন্তু সেটা তারা উদ্ধার করতে পারেনি। মিশর একেবারে বিশ্ব আদালতে মামলা টামলা করে শেষ পর্যন্ত 20 বছর পরে সেই ফেরাউনের লাশ, কারণ তাদের পর্যটনের একটা বড় আয়, তো সেই লাশ আবার ফিরিয়ে এনেছে তাদের দেশে। এখন বিষয়টা এই যে আজকে থেকে মনে করুন সেই মুসা আলাইহিস সালামের আমল, অর্থাৎ আজ থেকে 1500 বছর আগে মোহাম্মদ রাসূলুল্লাহ, তার 500 বছর আগে ঈসা আলাইহিস সালাম, অর্থাৎ হলো 2000 বছর, এরও 1500 বছর বা 1400 বছর আগে মুসা আলাইহিস সালাম, তার প্রায় আজ থেকে 3500-4000 বছর আগের কাহিনী এই ফেরাউনের কাহিনী। তো সেই থেকে নিয়ে এই পর্যন্ত আছে, এবং আল্লাহ ওয়াদা করেছেন তোকে আমি কিয়ামত পর্যন্ত রেখে দেব, থাকবেও। শুধু এই তার বেলায় বলা হয়েছে যে তার সামনে আগুন সকাল সন্ধ্যা এনে দেখানো হয়, আর ওয়া ইয়াউমাল কিয়ামাতিস সাআ ওয়া তাকুমুস সাআ, আর যেদিন সেই মহাসময় দাঁড়াবে বা সংগঠিত হবে, আদখিলু আলা ফেরাউন আশাদ্দাল আযাব, ঢুকিয়ে দাও ফেরাউনি গোষ্ঠীকে কঠিনতর শাস্তির মধ্যে। আলা ফেরাউন কিন্তু আগে নেই। ওয়াকালা বেআলে ফেরাউন সুআল আযাব আন্নারু ইউআদুন আলাইহা, তার সামনে আশিয়ান, কারণ সেই একটি লাশই, আর যে সমস্ত মামি করে রাখা হয়েছে যে সমস্ত দেহগুলো, আবার কয়টা দেহ এরকম
মামি হয়ে আছে আমার জানা নেই, কিন্তু ফেরাউনকে দেখানো যেতে পারে এই কথাটা অস্বাভাবিক নয়। অর্থাৎ তার লাশটা যেহেতু আছে, এখন সেটা জীবিত না মৃত, ওই আমাদের কাছে মৃত, আমরা বুঝতে পারি না। তাহলে এই কারণে এই ব্যতিক্রমী কথাটা তার ক্ষেত্রে বলা হয়েছে। ওয়াইদিয়াতাহাজ্জুনা ফিন্নার, এবং এরা যখন ঝগড়া করবে আগুনের মধ্যে থেকে, ফায়াকুল দুআফাউ, তখন বলবে যারা নির্যাতিত, দাবিয়ে রাখা লোকজন, লিল্লাযীনা ইসতাকবারু, তাদেরকে যারা তখন দাবিয়ে রাখত, বড় হয়ে থাকা লোকেরা, ইন্না কুন্না লাকুম তাবান, ভাই আমরা তো তোমাদেরই আনুগত্য করেছি, তোমাদেরকেই মেনে চলেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবা মিনান নার, তাহলে তোমরা কি কোনো কাজে আসতে পারো আমাদের ক্ষেত্রে যে আগুনের কিছু মাত্রা কমিয়ে দিতে? ক্বালা আল্লাযীনা ইসতাকবারু, তখন বলবে তারা যারা বড় হয়েছিল বা যারা অহংকারে ছিল, ইন্না কুল্লুন ফিহা, আমরা তো সকলেই এখানেই আছি, ইন্নাল্লাহা কাদ হাকামা বাইনাল ইবাদ, আর আল্লাহ এর আগেই তো ফয়সালা করে দিয়েছেন তার সকল বান্দাদের মধ্যে, এখন আর কার কি করার আছে। তো ক্বালাল্লাযীনা ফিন্নার, এবং তখন যারা তারা বলবে যারা আগুনে থাকবে, লে খাজানাতে জাহান্নাম, জাহান্নামের প্রহরীদেরকে বলবে, আদউ রাব্বাকুম, ভাই একটু ডাকো তোমাদের প্রতিপালককে, ইউখাফিফু আন্না ইয়াওমান, একটু লাঘব করুন আমাদের থেকে একটি দিন, মিনাল আযাব, শাস্তির। আমাদের কল্পনার চোখ কি ছুঁতে পারে, একে দেখতে পারে? ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত, জিজ্ঞাসাটা কি জাহান্নামের প্রহরীদের, রক্ষকদের, আচ্ছা আসেনি, হয়নি কি এমন যে এসেছিল তোমাদের কাছে তোমাদের জন্য পাঠানো বার্তাবাহক সুস্পষ্ট প্রমাণ নিয়ে? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ এসেছিল তো। ক্বালু ফাদউ, ভাই তাহলে তোমরা ডাকো। ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, তবে মানে যারা অস্বীকার করেছিল সময় অর্থাৎ পৃথিবীতে থাকতে, তাদের কোনো ডাক, কোনো চিৎকার হারিয়ে যাওয়া ছাড়া আর কোথাও যাবে না। ইন্না ইন্না লানানসুরু রুসুলানা, এই জায়গাটায় এসে সেই সূরা হজের যে ব্যাপারটা, সেইটাকে আবার আমরা সামনে আনতে চাই যে সেই ধারাবাহিকতা কিন্তু চলছে। আলহামদুলিল্লাহ, আমি সেই ধারাবাহিকতা থেকে বিচ্যুত হইনি, এবং আপনাদেরকেও সেটাই জানাতে চাই যে একজন মানুষকে আল্লাহর বার্তাবাহক হিসেবে গড়ে তোলার জন্য মানসিক যত প্রস্তুতি, এবং তার জন্য যত ইনফরমেশন, এবং তার জন্য যত ঐতিহাসিক দলিল প্রয়োজন, এই সব কিছু আল্লাহ যেন খুঁটিয়ে খুঁটিয়ে তাকে শেখাচ্ছেন। ইন্না লানানসুরু রুসুলানা, আমরা অবশ্যম্ভাবী যে সাহায্য করব আমরা আমাদের বার্তাবাহক যারা হবে। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, সেই আল্লাহ বলছেন যিনি তার ওয়াদা খেলাফ করেন না। ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, এবং তাদেরকেও সাহায্য করব যারা বিশ্বাস করে যে পৃথিবীর জীবনে। ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, এবং যেদিন সাক্ষীদের সাক্ষী কায়েম হবে। ওয়ালাকাদ আতাইনা, আচ্ছা, ইয়াওমা ইয়ানফাউয যালিমিন, লা ইয়ানফাউয যালিমিন, এবং সেদিন কোনো কাজে আসবে না যারা সর্বনাশ করেছিল নিজেদের, মাযরাতুহুম, কোনো ওজর আপত্তি তাদের, কোনো কৈফিয়ত তাদের, ওয়ালাহুমুল লা'না ওয়ালাহুম সু'আদ দার, এবং তাদের উপরে থাকবে অভিশাপ, এবং তাদের জন্য থাকবে নিকৃষ্টতর ঘর, ভয়ঙ্কর থাকার জায়গা। ওয়ালাকাদ আতাইনা মূসা আল হুদা, ইতিপূর্বে আমরা মূসাকে নির্দেশনা দিয়েছিলাম, ওয়া আওরাসনা বনি ইসরাঈল আল কিতাব, এবং উত্তরাধিকারী করেছিলাম ইসরায়েলের বংশধরদেরকে একখানা কিতাবের। ভাবো, ঠিক এই জিনিসটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে দেখুন। তার ব্যাপারটা যদি আমরা একটু সামনে আনতে পারি, যে পিতা মরহুম বলেছিলেন যে
মানে আমরা সিরাতুন নবী বলি, নবী জীবনী বলি, কোরআনের চাইতে নির্ভুল নবী জীবনী আর কোনটা? এ তো সব তার মুখে বলা কথা এবং তার জীবনের দ্বারা প্রকাশিত। এর চাইতে নির্ভুল আর নিঃসন্দেহ মানে নবী জীবনী আর কি হতে পারে? তো ইতিপূর্বে আমরা মূসাকে আমরা আল হুদা দিয়েছিলাম। তো সেই ব্যাপারটা আমরা সূরা তওবায় কি দেখে এসেছি যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, সেই তিনিই পাঠিয়েছেন তার এই বার্তাবাহককে নির্দেশনা নিয়ে, বিল হুদা ওয়া দীনিল হক, এবং তার মনোনীত জীবনযাপন পদ্ধতি আল্লাহ। তাহলে ওয়ালাকাদ আতাইনা মূসা আল হুদা, মূসাকে আমরা নিখুঁত বা নির্ভুল নির্দেশনা বা সামগ্রিক নির্দেশনা আমরা দিয়েছিলাম, পরিচালনা পদ্ধতি আমরা দিয়েছিলাম, মানে মূসাকে আমরাই চালাতাম। আর মূসাকে যে চালাতাম, ওয়া আওরাসনা বনি ইসরাঈল আল কিতাব, সেই মূসাকে আমরা যা যা দিয়ে চালিয়েছি তারই উত্তরাধিকারী আমরা করেছিলাম বনি ইসরাঈলকে। তাহলে এখন এই কথাটা নিন, মুহাম্মদকে আমরা যা যা দিয়েছিলাম তার উত্তরাধিকারী করেছিলাম মুসলিমদেরকে, করেছি আমরা মুসলিমদেরকে। হুদান, এটাই পরিচালনা পদ্ধতি, ওয়া যিকরা লিউলিল আলবাব, এবং স্মারক বা পাঠ্য বা ইতিহাস কাদের জন্য? যারা বিচক্ষণ এবং সচেতন। ফাসবির, অতএব তুমি অবিচল থাকো তোমার অবস্থানে। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা নিশ্চিত, সত্য। ওয়াস্তাগফির লিযামবিকা, এবং তুমি তোমার ব্যক্তিগত যে অন্যায় অপরাধগুলো, ভুল ত্রুটিগুলো, সেগুলো নিয়ে তুমি ক্ষমা প্রার্থী হও। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, এবং তুমি নিত্যকার কাজগুলো কৃতজ্ঞতার সঙ্গে করে যাও তোমার প্রতিপালকের। দেখুন তাসবিহকে আমি কিভাবে ব্যক্ত করেছি। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, সাব্বিহকে বলেছি আমি, এবং তুমি তোমার নৈমিত্তিক যে কর্মগুলো সেগুলো করে যাও কৃতজ্ঞতার সঙ্গে, অর্থাৎ তুমি যে কাজ করতে পারছো। এই কৃতজ্ঞতার বিষয়টা মানে এমন যে আমি দেখতে পাচ্ছি, এরও কৃতজ্ঞতা বোধ থাকতে হবে, শুনতে পাচ্ছি কৃতজ্ঞতা বোধ থাকতে হবে, হাঁটতে পারছি, চলতে পারছি, খেতে পারছি, স্বাদ পাচ্ছি, ঘুমোতে পারছি, জাগতে পারছি, অর্থাৎ কোনটা আল্লাহর আয়াত নয় আমার জীবনে? এইটা তোমার নৈমিত্তিক কাজ তুমি করে যাও। ওয়াসাব্বিহ, তোমার নৈমিত্তিক কাজ তুমি করে যাও, অর্থাৎ যা তোমার উপরে নির্দেশনা আছে, যা, এটাই আল হুদা। বিহামদি রাব্বিকা, তোমার প্রতিপালকের কৃতজ্ঞতার সঙ্গে, বিল আশি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যা। এখানে সন্ধ্যা সকাল, তাই না? এখানে আগে সন্ধ্যা এসেছে, এশা এসেছে, এবং পরে সকাল এসেছে। ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, তো যিনি আয়াত নিয়ে পথ চলছেন তার সাথেই এই কথাগুলো বলা যায়। যারা বিরোধিতা করছে আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর বাণী ও বার্তা নিয়ে, বেগাইরে সুলতানিন আতাহুম, এমন কোনো প্রমাণ ছাড়া যা তার কাছে এসেছে, অর্থাৎ এই আল্লাহর এই একইভাবে ওহির মতো হয়ে তার কাছে এসেছে, এছাড়া ইন্নাফি সুদুরহিম ইল্লা কিবরুন। এখন দেখুন এই বিষয়টার সঙ্গে আমি সরাসরি মানে যাকে বলে যে আমি একেবারে এমনভাবে প্রমাণিত এই আয়াতখানা আমার কাছে বহু মানে আলেম উলেমা, মানে যাকে বলে যে ধর্মপথের পথিক ওয়াইজিনের সাথে আমার মোকাবেলা হয়েছে কোরআন নিয়ে। আমার সাবজেক্ট কোরআন, আমাকে অনেকেই ডেকে নিত, অনেক সভা সমিতিতে ডেকে নিত, দেখা যেত তাদের সঙ্গে দু কথা চার কথা হয়। তো যারা আয়াত নিয়ে ঝগড়া করে, যেমন বলেছি আপনাদেরকে শুনিয়েছি যে একজন সেই একেবারে মুহাদ্দিস ডিগ্রি মাদ্রাসা, তিনি বলছেন আপনি কোরআন 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 কোরআনে আছে কি? বিধিবিধান যে কটা ছিল আমাদের ইমামরা বের করে শরিয়ত বানিয়ে নিয়েছে, আর আছে ইউসুফ নবীর গল্প, লোকমানের গল্প, আর আছে কি? মাহাদাল্লাহ, ইনফি সুদুরিহিম ইল্লা কিবর, এইটা একেবারে প্রত্যক্ষ চাক্ষুষ দেখেছি আমি। নেই তাদের অন্তরে আর কিছুই, একটা অহংকার ছাড়া।
মা হুম বিবালিগি হে, মানে যে অহংকারটা তারা পোষণ করে সেখানে তারা কোনোদিনই পৌঁছাতে পারবে না। ভাবুন ব্যাপারটা, মানে আল্লাহর কিতাবের বিকল্প যে ধর্ম আমরা বানিয়েছি, যে উদ্দেশ্যে আমরা বানিয়েছি, সেখানে যে লক্ষ্যে যেমন পৌঁছাচ্ছে না, এখন তো দৃশ্যমান ১,৫০০ বছর যাবৎ প্রমাণিত সত্য, আর কদিন লাগে সত্য প্রমাণ হতে? মাহুম বেবালিগি হে ফাস্তাইজ বিল্লাহ, তুমি নিশ্চিত, তাহলে আমিও নিশ্চিত যে আমার মোকাবেলা যারা করতে আসবে, যেহেতু আমি আল্লাহর আয়াত নিয়ে চর্চা করি এবং আল্লাহর আয়াত বলি, অতএব আমার মোকাবেলা যারা আসবে, এটা নিয়ে যারা তর্ক করতে চাইবে, তারা তাদের ঠিকানায় কোনোদিন পৌঁছাবে না। যেখানে তারা যেটা মনে করে তারা সেখানে কোনোদিন পৌঁছাতে পারবে না। কিন্তু আমার তো একেবারে পরিষ্কার, আমার ঠিকানা একেবারে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কিতাব ফারাদা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ, একেবারে তোমার ঠিকানা নিয়ে তিনি পৌঁছে দেবেন তোমাকে, যিনি তোমার উপরে কোরআনকে অবশ্যকরণীয় করেছেন। তো যদি কেউ নিজের উপরে কোরআনকে অবশ্যকরণীয় মনে করেন, একমাত্র অবলম্বন মনে করেন, তো তিনি নিশ্চিন্ত থাকুন যে তাকে তিনি পৌঁছে দেবেন তার জায়গা মতো। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আবারও বলছেন এই কথাটা, যেহেতু তিনি একমাত্র যে যিনি সব শোনেন, সব দেখেন। লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস, ভেঙে বলছেন কথাগুলো। দেখো, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর সৃষ্টি অনেক বড় একটা ব্যাপার মানুষ সৃষ্টির চাইতে। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, তাহলে এই পার্থক্যটা আপনি কি বোঝেন, আমি কি বুঝি? তাহলে মানব অস্তিত্বের যত একেবারে বায়োলজিক্যাল যত সাইড আছে সব দেখা, এরপরে অন্তর্বিজ্ঞানে যা আছে, মনোজগতে যা আছে তা দেখা, দেখতে পারা, বুঝতে পারা, এবং এই দুইয়ের মিশ্রণে কোন সে মানে মানে যাকে বলে যে চমৎকার সৃষ্টি আল্লাহ করেছেন এই মানুষকে, তার সম্পর্কে অবগত হওয়া, একদম সম্যক স্পষ্ট অবগতি থাকা, তারপর আকাশের ব্যাপারটা নিয়ে চিন্তা করা, পৃথিবীর ব্যাপার নিয়ে চিন্তা করা, তখন এটা সৃষ্টিকর্তার আসল মাহাত্ম্য বোঝা যায়। দেখেছি আমরা লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে বসে এপাশ ওপাশ ফিরতে ফিরতে যারা স্মরণ করে আল্লাহকে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং ভাবে চিন্তা করে যা সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলের পৃথিবীর সৃষ্টি নিয়ে, অতঃপর কি পায়, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, প্রভু এই মহাসৃষ্টি তুমি অহেতুক করনি, সুবহানাকা, মহিমা তোমার, ফাকিনা আযাবান নার, প্রভু আমাকে তুমি জাহান্নাম থেকে রক্ষা করো, আগুন থেকে রক্ষা করো। মানে এই কথাটা বুঝতে হলে আপনাকে কতটা কাছে আসতে হবে। তো লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এই কথাটা জানে না। ওমা ইস্তাবি আল আমা ওয়াল বাসীর, বুঝিয়ে দিচ্ছেন আপনাকে আমাকে, দেখো সমান হয় না অন্ধ আর দৃষ্টিমান। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা বিশ্বাস এনেছে এবং যারা নিজেদের সংশুদ্ধির কাজ কর্ম করে যাচ্ছে, কর্ম মানে করণীয়গুলো করছে, ওয়ালাল মুসিহ, আর যারা পাপিষ্ঠ, পাপের পর পাপই করে যাচ্ছে, এরাও এক নয়। কালিলাম মা তাতাযাক্কারুন, তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই কম যারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেখো। ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফীহি, সেই যে মহাসময় ওটা তো আসবে, কোনো সন্দেহ নেই তাতে। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এই কথাটা বিশ্বাস করে না। আমাকে জানাচ্ছেন, আপনাকে জানাচ্ছেন, প্রেক্ষিত কোন প্রেক্ষিতে আপনি আছেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম,
তাই তোমার প্রতিপালক বলছেন, তোমাদের প্রতিপালক বলছেন, ডাকো আমাকে, আমি জবাব দেব। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিভাবে বললে আর বুঝবো আমরা? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিঃসন্দেহে যারা বড়ত্ব দেখায় আমার গোলাম হওয়ার চাইতে, আমার গোলামি করার চাইতে, সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল লাইলা, তিনি আল্লাহ, আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন তোমার জন্য রাতকে, লিতাসকুনু ফিহা, যেন একটু স্বস্তি পাও তার মধ্যে, প্রশান্তি লাভ করো তার মধ্যে। নাহার মুবসিরা, আর দিন দৃষ্টিমান, একদম দৃশ্যমান সব। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিঃসন্দেহে আল্লাহ মানে অত্যন্ত অনুগ্রহ পরায়ণ মানুষের উপরে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ তার কৃতজ্ঞতা আদায় করে না। যালিকুমুল্লাহ, এই তোমাদের আল্লাহ একমাত্র মান্য। আবার স্মরণ করিয়ে দিই, আল্লাহ কিন্তু একটা যৌগিক শব্দ, আল ইলাহ মানে একেবারে একমাত্র মান্য। তাহলে যালিকুমুল্লাহ, এই তোমাদের আল্লাহ বা একমাত্র মান্য, রব্বুকুম, যিনি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, খালিকু কুল্লি শাই, সৃষ্টিকর্তা প্রতিটি জিনিসের, লা ইলাহা ইল্লা হুয়া, মানতে বড় এমন কেউ নেই, কিছু নেই তাকে ছাড়া। আন্না তুফাকুন, কোথায় যাচ্ছ এরপরেও, অর্থাৎ এই সমস্ত কথাগুলো বুঝে আসার পরেও কোথায় ধোঁকা খাচ্ছ, কোন জায়গায় প্রতারিত হচ্ছ। কাযালিকা ইউফাকু আল্লাযীনা কানু বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, এই যে ব্যাপারটা, এভাবেই ধোঁকা খেত তারাও। খেয়াল করবেন, মানে তোমরা যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই কথা যারা বুঝতে পারো তারা বুঝে নাও। খালিকু কুল্লি শাই, সৃষ্টিকর্তা প্রতিপালকের, লা ইলাহা ইল্লা হুয়া, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তাকে ছাড়া। ফান্না তুফাকুন, তাহলে এরপরে আর তোমার যাওয়ার তো কোনো জায়গা নেই, বা তুমি কি করে যাবে অন্য কোনো দিকে? যদি এই আঙ্গিকে নেই, তাহলে এর পরের কথাটা মিলিয়ে দেওয়া যায়, কাযালিকা ইউফাকু আল্লাযীনা কানু বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। ঠিক এইভাবেই ধোঁকা খেয়ে যেত তারা, যারা আল্লাহর আয়াত নিয়ে ঝগড়াঝাটি করত। সব অলিক কল্পনা, এটা সেটা, অমুক তমুক কথাবার্তা নিয়ে তারা ব্যস্ত থাকত, আর আল্লাহর আয়াত নিয়ে ঝগড়া করত। আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারান, সেই আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদের জন্য এই পৃথিবীকে স্থিতিশীল। ওয়াস সামাআ বিনাআন, থাকার জায়গা আর কি, কারারান বসবাসের জায়গা। ওয়াস সামাআ বিনাআন, আর ওই আকাশ সামিয়ানা। ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, এবং তোমাদের যে আকার আকৃতি তিনি দিয়েছেন, যে রূপ তিনি দিয়েছেন, সেক্ষেত্রে তিনি সর্বোত্তম করেছেন তোমাদের রূপকে, তোমাদের অবয়বকে। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং জীবিকা নির্ধারণ করেছেন তোমাদের জন্য এই সৃষ্টিতে যত উৎকৃষ্ট উপাদানগুলো আছে সেগুলো দিয়ে। খেয়াল করে দেখুন, পৃথিবীতে যা উৎকৃষ্ট তাই মানুষ খায়। চেষ্টা করা হচ্ছে এই রেওয়াজ ভাঙতে, পোকা মাকড় এটা সেটা কত কিছু খেয়ে খেয়ে দেখানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। মাআদাল্লাহ, যালিকুমুল্লাহ রাব্বুকুম, এই তোমাদের আল্লাহ, যিনি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, এই কারণেই করুণা প্রাচুর্যে পূর্ণ যিনি সৃষ্টি জগতের মালিক প্রতিপালক, হুয়াল হাইয়্যু, তিনি একমাত্র জীবিত। আল হাই, লা ইলাহা ইল্লা হুয়া, নেই কেউ তিনি ছাড়া মানার মতো। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, আবারও বলছেন, অতএব ডাকো তাকেই, তোমার জীবনটাকে সম্পূর্ণ তার জন্য নির্দিষ্ট করে দিয়ে। এই কথাটা এতবার কেন? এতবার এই জন্যে যে আপনার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, চাওয়া পাওয়া অন্য কিছু হলে এটা আর আপনি পাবেন না। বিষয়টা মানে কোনো ভয় দেখাবার বিষয় নয়, এটা একটা ক্লিয়ার দ্বিপাক্ষিক একটা মানে চুক্তির মতো আর কি। যদি হয় সমুদয়, যেমন হলে সবটা, না হলে একটুও নয়।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে বুঝতে পেরেছ সেই বুঝতে পারবা যে কেন কৃতজ্ঞতা সেই আল্লাহর, যিনি সৃষ্টি জগতের মালিক প্রতিপালক। ওই সেই আলা লিল্লাহিল দীনুল খালিস, সূরা যাকে বলে যে জুমারের যে দ্বিতীয় আয়াত, কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযী তাদউনা মিন দুনিল্লাহ। দেখো, আমি নিষিদ্ধ হয়েছি বা আমাকে নিষেধ করা হয়েছে যে আমি গোলামি করব বা ইবাদত করব। ইবাদত বলতে যদি বুঝি ভালো কথা, এখন ইবাদত বলতে তো আমরা নামাজ, রোজা, হজ, যাকাত তো গেল, আর গোলামি মানে সমুদয় সব কথা শোনার মানে যেটা আর কি। তো দেখো, আমি নিষিদ্ধ হয়েছি বা আমাকে নিষেধ করা হয়েছে যে আমি গোলামি করব তাদের। ডাকো তোমরা তাকে ছাড়া যাদেরকে, ডাকো তোমরা ডাকো তাদউনা মিন দুনিল্লাহ, ডাকো তোমরা যাদেরকে আল্লাহকে ছেড়ে। লাম্মা জাআনি আল বাইয়িনাত মিন রাব্বি, যেহেতু এসে গেছে আমার কাছে সুস্পষ্ট সব প্রমাণ সরাসরি আমার প্রতিপালকের পক্ষ থেকে। ওয়া উমিরতু, এবং আমি আরও আদিষ্ট হয়েছি আন উসলিমা লিরাব্বিল আলামিন, যে আমি সম্পূর্ণ সমর্পিত হয়ে থাকবো সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের প্রতি, তার জন্য সমর্পিত থাকব। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, সেই তিনিই সৃষ্টি করেছেন তোমাদেরকে মাটি থেকে। সুম্মা মিন নুতফাতিন, তারপর বীর্য থেকে। সুম্মা মিন আলাকাতিন, তারপর ঝুলে থাকা অতি ক্ষুদ্র এক অস্তিত্ব থেকে। সুম্মা ইউখরিজুকুম তিফলান, তারপর তিনি বের করেছেন তোমাদেরকে শিশু বানিয়ে। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তারপর যেন তোমরা পৌঁছাতে পারো তোমাদের পূর্ণ বয়সে, অর্থাৎ একদম মানে চূড়ান্ত বয়সে, অর্থাৎ পাহাড়ের পেক অফ দ্য ইয়োর এইজেস, তোমাদের জীবনের একদম চূড়ান্ত শক্তিতে তোমরা পৌঁছাও। সুম্মা লিতাকুনু শুয়ুখান, তারপর যেন তোমরা হয়ে যেতে পারো একেবারে সব বৃদ্ধ। ওয়া মিনকুম, আর তো এই তোমাদের মধ্যেই দুটো বয়স দেখানো হলো, শিশু, যুবক এবং বৃদ্ধ। ওয়া মিনকুম মান ইউতাওয়াফা মিন কাবলু, আছে তোমাদের মধ্যে এমনরাও যাদেরকে এর আগে আগে ফিরিয়ে আনা হয়। গর্ভে মারা যায়, তারপরে ভ্রূণ মরে যায়, তারপরে গর্ভপাত হয়, তারপর শিশু মারা যায়, যুবক হওয়ার আগে অনেকেই মরে যায়, এবং যুবক হওয়ার পরে বৃদ্ধ হওয়ার আগে অনেকেই মরে যায়, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, মিনকুম মান ইউতাওয়াফা মিন কাবলু ওয়া লিতাবলুগু, আরও আছে কি, যেন পৌঁছাতে পারো আজালান মুসাম্মা। এখন এখানে যার যে মেয়াদ দেওয়া হয়েছে সেটা নির্দিষ্ট, কে কদিন এই পৃথিবীতে থাকবে সেটা নির্দিষ্ট। বলে তাবলুগু আজালান মুসাম্মা, যেন তোমরা পৌঁছাতে পারো তোমার জন্য জীবনের যে বয়সটা বা যে নির্ধারণীটা দেওয়া হয়েছে। লাআল্লাকুম তাকিলুন, 70-এ আছি আলহামদুলিল্লাহ, তো দীর্ঘ বয়স এই পৃথিবী অনুযায়ী তো কাটিয়েছি, বৃদ্ধ হতে আর কি বাকি। এবং যেন তোমরা বুঝতে পারো জীবনের আসল বাস্তবতা, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব পার হয়ে এখন বৃদ্ধদের মধ্যে অন্তর্ভুক্ত। কেন বুঝতে কষ্ট হবে, কেন বুঝতে পারবো না জীবনের এই চক্র, জীবনের আসল বাস্তবতা কোথায়? হুয়াল্লাযী ইউহয়ী, সেই তিনি তোমাদেরকে জীবন দেন। ওয়া ইউমীত, তিনিই মারবেন এবং মারবেন। ফাইদা কাদা আমরান, এখন এই বিষয়গুলো ঘটে এইভাবে, যখন তিনি সিদ্ধান্ত নেন কোনো একটি বিষয়ের, ফাইন্নামা ইয়াকুলু লাহু, তাহলে আর কিছুই নয়, শুধু বলেন সেটাকে কুন হও ফায়াকুন, তবে সেটা হয়ে যায়। আলাম তারা ইলাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, তাদেরকে দেখেছো যারা ঝগড়া করে আল্লাহর আয়াত নিয়ে। আন্না ইউসরাফুন, কোথায় তারা খরচা হয়ে যাচ্ছে, একটু ভাবো তো তুমি। মানে এই যেমন বলে যে, একজন যেমন বলেছেন যে অন্ধকার যে দেখেনি সে আলো চিনবে কেমন করে, এই বিষয়টা যেমন তার কাছে যেমন মানে আলাম তারা ইলাল্লাযীনা ইউজাদিলুনা ফি, তুমি কি দেখেছো তাদেরকে যারা ঝগড়া করে আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর বাণী ও বার্তা নিয়ে।
আন্না ইউসরাফুন, আচ্ছা তাদের জীবনটা কোথায় তারা খরচ করছে? আল্লাযীনা কাযযাবু বিল কিতাব, আর যারা মিথ্যা মনে করে, প্রত্যাখ্যান করে, অগ্রাহ্য করে কিতাবকে, ওয়া বিমা আরসালনা বিহি রুসুলান, এবং তাকেও যে আমরা পাঠিয়েছি তা নিয়ে, অর্থাৎ কিতাব নিয়ে আমাদের বার্তাবাহকদেরকে, ফাসাউফা ইয়ালামুন, খুব শীঘ্রই তারা জানতে পারবে পরিণতি কি হয়। ইদিল আগলালু ফি আনাকিহিম, যখন ডান্ডা বেড়ি পরিয়ে দেওয়া হবে তাদের গলায় গলায়, সালাসিলু, এবং শিকলগুলো পরিয়ে দেওয়া হবে, ইউসহাবুন, বেঁধে দেওয়া হবে, ফিল জাহিম, জাহান্নামের মধ্যে, সুম্মা ফিন নার। আচ্ছা, ইদিল আগলালু ফি আনাকিহিম ওয়াস সালাসিলু, এবং শিকলগুলো, ইউসহাবুন, তখন তারা কি করবে? ফিল হামিম, ছুটে যাবে কোথায়? একদম টকবক করে ফুটন্ত পানি। সুম্মা ফিন নার, আবার আসবে কোথায়? আবার আগুনে। ইউসজারুন, এই আসা যাওয়াই তারা করতে থাকবে। সুম্মা কিলা লাহুম, তারপর বলা হবে তাদেরকে, সুম্মা কিলা আইনা মা কুনতুম তুশরিকুন, কোথায় তারা যাদেরকে তোমরা আল্লাহর অংশীদার মনে করতে তারা বললে আল্লাহ ছেড়ে দেবে। মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া। ক্বালু দাল্লু আন্না, তারা বলবে উধাও হয়ে গেছে আমাদের থেকে। বাল লান নাকুন নাদউ মিন ক্বাবলু শাইয়ান, বরং আসলেই আমরা কাউকেই কিছু ডাকতাম না, মানে এর আগে কিছুইকেই ডাকতাম না। আসলে তারা যে কিছুই নয় এখন বুঝতে পারছি। কাযালিকা ইউদিল্লুল্লাহুল কাফিরিন, এইভাবেই ভ্রষ্ট করেছেন আল্লাহ, ভ্রষ্ট করে দেন আল্লাহ যারা অকৃতজ্ঞ, যারা এই কিতাবকে যারা প্রত্যাখ্যান করে। যালিকুম, আজ তোমাদের এই পরিণতি, বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হক, তারই পরিণতি যে তোমরা খুব উৎফুল্ল ছিলে পৃথিবীতে, খুব মানে যাকে বলে যে একেবারে সত্য অসত্যের উপরে মানে উথাল পাথাল করতে তোমরা পৃথিবীতে, বেগাইরিল হক, যার কোনো অধিকার তোমাদের ছিল না, বা যার কোনো সুযোগও তোমাদের ছিল না। ওয়া বিমা কুনতুম তামরাহুন, আর যেসব নিয়ে তোমরা গৌরব অহংকার করতে। উদখুলু আবওয়াবা জাহান্নাম, যাও জাহান্নামের দরজাগুলো দিয়ে ঢোকো, খালিদিনা ফিহা, থাকবে অনন্তকাল সেখানেই, ফা বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এবং সে কি ভয়ঙ্কর ঠিকানা যারা বড়ত্ব দেখাতো নিজেদের। আয়াত ৭৬ পর্যন্ত তেলাওয়াত করলাম। রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু আমরা বিশ্বাস এনেছি যা তুমি নাযিল করেছো। ওয়াত্তাবা'না রাসূল, এবং আমরা অনুসরণ গ্রহণ করেছি তোমার বার্তাবাহকের। ফাকতুবনা মা শাহিদিন, অতএব আমাদেরকে লিখে নাও তোমার সাক্ষীদাতাদের মধ্যে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।